একই গ্যাস, কিন্তু ভোগান্তির দুই রূপ। কোথাও তিতাসের গ্যাস না থাকায় রান্নাঘরে চুলা জ্বলছে না, আবার কোথাও গ্যাসের চাপ কম থাকায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না সিএনজি। রাজধানী জুড়ে তীব্র এই গ্যাস সংকটে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবন, বাসাবাড়ি থেকে রাজপথ, সবখানেই এখন একটাই প্রশ্ন, কবে মিলবে স্বস্তি? সকালের নাস্তা নয়, অনেক বাসায় রান্না শুরু হচ্ছে দুপুরে। কোথাও সারাদিন চুলায় আগুন জ্বলছে না। তিতাস গ্যাসের চাপ এতটাই কম যে বারবার চুলা জ্বালানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন গৃহিণীরা। বাধ্য হয়ে কেউ কেউ ইলেকট্রনিক চুলায়, কেউ সিলিন্ডারে, আবার কেউ কাঠকয়লার চুলায় রান্না করছেন। গ্যাস সংকটে বিপাকে পড়েছে নিম্ন আয়ের পরিবার, কর্মজীবী মানুষ ও রাজধানীর হাজারো ব্যাচেলর। এক সপ্তাহ ধরে গ্যাস নাই, আমরা ফুলহান বাচ্চা আছে না খায় থাকতেছে, কি করবো, মাটির চুলা রান্না করতেছে। গ্যাস না আসার কারণে আমরা ভার্সিটিতে যাওয়ার সময় খাওয়া দাওয়া করে যেতে পারতেছি না, বুয়া আইসা চলে যায়, বাইরে খাওয়া দাওয়া করতে হইতেছে। আমরা সময় মতো খাইতে পারতেছি না, বা হোটেলের খাবার আমাদের আসলে শরীরের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, এই জন্য অসুস্থ হয়ে যাচ্ছি। এরকম একটা সমস্যা আমরা এই গ্যাস না থাকার কারণে ফেস করতেছি। গ্যাস সংকটের আরেক চিত্র রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে। গ্যাসের চাপ কম থাকায় অধিকাংশ স্টেশনেই দীর্ঘ সারি, কোথাও শত শত গাড়ি, কোথাও কয়েক কিলোমিটার পর্যন্ত লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না গ্যাস। সময় কাটাতে কেউ গাড়ির ভিতরেই ঘুমাচ্ছেন, কেউ লুডো খেলছেন, আবার কেউ রাস্তার পাশেই খাবার খাচ্ছেন। গ্যাসের অপেক্ষাতেই শেষ হয়ে যাচ্ছে দিনের বড় একটি অংশ। এখন আমরা আড়াই ঘন্টা 2 ঘন্টা ধরে এইভাবে আমরা সিরিয়ালে আছি, এখন পর্যন্ত গ্যাস পাচ্ছি না। আমার গাড়িটা আমি এই গাড়ি 4 ঘন্টা রাখা, আমি কোনো জায়গায় যাইতেও পারতেছি না, দুপুরে খাবারটাও খাইতে পারতেছি না। 2 ঘন্টা গাড়ি চালামু, 4 ঘন্টা গ্যাসের সিরিয়াল দেবো, তারপরে গ্যাস পাবো না। ভোর 6টার সময় আসলে 12টায় গ্যাস পাওয়া যায়। সিএনজি না পেয়ে সময় মতো রাস্তায় নামতে পারছেন না চালকেরা। আর বাসাবাড়িতে গ্যাস না থাকায় প্রতিদিনের স্বাভাবিক জীবন যেন এলোমেলো। অনেক পরিবার বাধ্য হয়ে বাইরে খাবার খাচ্ছেন, কেউ আবার আধা রান্না করা খাবার নিয়েই কাটিয়ে দিচ্ছে দিন। একদিকে নিভে থাকা রান্নাঘরের চুলা, অন্যদিকে ফিলিং স্টেশনে শেষ না হওয়া গাড়ির সারি। রাজধানীতে গ্যাস সংকট এখন শুধু একটি সেবার সংকট নয়, এটি হয়ে উঠেছে মানুষের নিত্যদিনের ভোগান্তির আরেক নাম। ইমরান শেখ, নাগরিক, ঢাকা।